দুঃখীর যখন 5 বছর বয়স হয়ে গেল, কৃষ্ণ নাম ছাড়া সে কিছু জানে না। সাধন ভজন করতে লাগল। কৃষ্ণমণ্ডল পুনরায় একদিন ভিক্ষা করতে যাচ্ছে। আর যখন ভিক্ষা করতে যাচ্ছে, ওই ছোট্ট দুঃখী জিজ্ঞাসা করছে, বাবা কোথায় যাচ্ছ? ভিক্ষা করতে। আমিও যাব না, এখন তোর ভিক্ষার সময় নয়, অল্প বয়স, এ সময় ভিক্ষে যাওয়া উচিত হবে না। তো হবে না? কে বলেছে? যাব আমি ভিক্ষাতে। যখনই জোর করছে, কাঁদছে, ওই ছোট্ট দুঃখী কৃষ্ণমণ্ডল সঙ্গে হাতটা ধরে বলছে, বেশ, এত জোর করছিস যখন আমার সঙ্গে চল। হাত ধরে নিয়ে যাচ্ছে ভিক্ষা করতে। খেয়াল দাও মা, যখন হাত ধরে নিয়ে যাচ্ছে, আর এদিকে ভাগবত পাঠক, শাস্ত্র পাঠক, শাস্ত্র ভাগবত নিয়ে আলোচনা করছে। কিছু মানুষ এসে উপস্থিত হয়ে ভাগবত কীর্তন আস্বাদন করছে। দুঃখী বলছে, ও বাবা, ওটা কি হচ্ছে? ভাগবত পাঠ হচ্ছে। আমি যাব। যাবি? হ্যাঁ, আমি দেখব ভাগবত পাঠ কেমন করে হয়, ভাগবত পাঠ কিভাবে করে, আমি তো কোনোদিনও শুনিনি। বেশ চল। কৃষ্ণমণ্ডল হাতখানা নিয়ে গিয়ে উপস্থিত হলো। হাত ধরে ধরে নিয়ে গিয়ে উপস্থিত করেছে সেই ভাগবত আসরের কাছে। আর যখন উপস্থিত করেছে, ভাগবত পাঠক বলছে, সেই সকল মানুষদেরকে ভাগবত আস্বাদন দিচ্ছে আর বলছে, শোনো, এ জগৎটা প্রকৃত জগৎ নয়, এ জগতের বাহিরেও আরেকটি জগৎ আছে। সে জগৎটি দর্শন করতে হবে। কিছু মানুষ দূরে দাঁড়িয়েছিল, তারা বলছে, এই জগৎ আছে, আর অন্য কোনো জগৎ নাই, সম্পূর্ণ মিথ্যা। যেটা চোখে দেখছি এটাই সত্য, এর বাহিরে কোনো আর জগৎ থাকতে পারে না। কেমন ভাবে? ছোট্ট একটি উদাহরণ দিয়ে ভাগবত পাঠক শিক্ষা দান দিল শ্রোতাকে। একটা সাপ আর একটা ব্যাঙ। সাপটি ব্যাঙটিকে যখন খেতে যাচ্ছে, ধরতে যাচ্ছে খাবার জন্য, ব্যাঙটি লাফিয়ে লাফিয়ে ছুটে চলতে থাকলো প্রাণের ভয়ে। প্রাণের ভয়ে লাফিয়ে যেতে 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 একটা কুয়োর মধ্যে পড়ে গেল। রাধে রাধে। আর যখন কুয়োর মধ্যে পড়ে গেল, সাপটি দেখলো আর ব্যাঙটিকে খাওয়া যাবে না, ফিরে এলো। যখন ফিরে এসেছে, ব্যাঙটি সেই কুয়োর মধ্যে পড়ে যাওয়ার পর আর উঠতে পারছে না। জানো মা, লাফালাফি করে ওঠার চেষ্টা করে, উঠতে পারছে না। যখন ব্যাঙটি দেখলো এই কুয়ো থেকে ওঠাটা আমার ক্ষেত্রে সম্ভব নয়, লাফিয়ে লাফিয়ে উঠবো কেমন ভাবে, কি করে লাফ দিয়ে উঠবো এত বড় জায়গা, লাভ যত দিই আমি তো উঠতে পারি না। ব্যাঙটি সেখানে জীবন যাপন করতে শুরু করলো। ব্যাঙটি ছোট্ট ছোট্ট ডিম প্রসব করলো। আর যখন ডিম প্রসব করলো, ডিম থেকে ছোট্ট ছোট্ট একটা একটা বিয়াঁচি জন্মগ্রহণ করলো। যখন ওই ব্যাঙগুলো ছোট্ট ছোট্ট ডিম প্রসব করলো, সেখান থেকে একটা একটা ডিম থেকে একটা একটা ব্যাঙাচি জন্মগ্রহণ করে সেখানে জীবন যাপন শুরু করছে। ব্যাঙাচিগুলো যখন বড় হয়ে গেল, ছোট্ট ছোট্ট ব্যাঙাচি হয়ে থেকে বড় হয়ে ব্যাঙ হলো, সেই বৃদ্ধা ব্যাঙটি যে প্রথমে কুয়োতে পড়েছিল, সেই ব্যাঙটি তার সন্তানকে বলছে, শোন, এটা প্রকৃত জগৎ নয়, এটা আসল জগৎ নয়, এর বাহিরেও আর একটি জগৎ আছে। সে জগতে যদি যেতে পারিস, এই যে এতটুকু জল দেখছিস, এর বাহিরেও প্রচুর পরিমাণে জল আছে, যেখানে অবাধভাবে জীবন যাপন করতে পারবি, সাঁতার দিতে পারবি, লাফালাফি করতে পারবি, আনন্দে বাঁচতে পারবি।
বলার সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধা ব্যাঙটি মারা গেল। সেই বৃদ্ধা ব্যাঙটি যে সকলে ডিম প্রসব করেছিল তারা পুনরায় বড় বড় ব্যাঙ হয়ে গেল। এমন ভাবে এক পুরুষ, দু পুরুষ, তিন পুরুষ, চার পুরুষ যেতে থাকে, কথাটাও শুনতে থাকে সবাই। আমার ঠাকুমা বলেছিল এ জলটা আসল জল নয়, এর বাইরেও আরেকটি জলের সন্তান আছে, সেখানে শুধু অবাধ জল। আর একজন বলছে আমার ঠাকুমা বলেছিল, পূর্বপুরুষ যখন বাড়তেই থাকলো একের পর এক বলছে আমার 14 পুরুষ আগে এক ঠাকুমা ছিল, সে ঠাকুমা বলেছে এই জলটির বাইরে আরেকটি জল আছে, সেখানে অবাধভাবে জীবন যাপন করা যায়। আস্তে 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 যখন এমন ভাবে পুরুষ বাড়তে 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 থাকলো, ব্যাঙেরা বিশ্বাস হারিয়ে ফেলল। বলল এটা কেবল মাত্র কথা, গল্প কথা, প্রবাদ বাক্য, প্রকৃত কোনো জগৎ নেই। যদি জগৎ থাকতো তাহলে আমাদের পূর্বপুরুষ কেউ না কেউ দেখা পেত। কত জন্মের পুরুষের কে দেখেছে এটা মিথ্যা, এটা সত্য নয়, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। যখন বলল এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সবাই মন থেকে মেনে নিল এটা আসল কথা নয়, যে বলেছে মিথ্যা। কিন্তু মা খেয়াল দাও, ইতিমধ্যে সেই জায়গায় বন্যা হয়ে গেল। যখন বন্যা হয়ে গেল, বন্যার জলে কুয়োতে প্রবেশ করে জল ছাপিয়ে উঠছে, রাস্তাতে উঠে গেল, রাস্তার সঙ্গে বন্যার জল আর কুয়োর জল মিলেমিশে এক হয়ে গেল। ব্যাঙেরা ভাসতে 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 ওপরে উঠে গেল। এবার বলছে না, কথাটা সত্য আছে, জগৎ আছে। এই যে দেখ জগৎ দেখা যাচ্ছে, কিন্তু যারা দেখতে পেল না তারা বলল মিথ্যা। কেন বললাম মা? এই ভাগবত পাঠক কোন শিক্ষা দিচ্ছে? যে সকল মানুষ ইহ জগতে বসবাস করে কৃষ্ণ সান্নিধ্য পায় নাই, তারা বলছে কৃষ্ণ না। এই চন্দ্র সূর্য উঠছে, এই জগৎটাই জগৎ, আর কোনো জগৎ নাই। কিন্তু যারা দেহটাকে ঠিক আধ্যাত্মিক জগতের মধ্যে ভাসিয়ে উপরে উঠতে পেরেছে, তারা বলছে এটা নয়, আরো জগৎ আছে। গৌরাঙ্গ মহাপ্রভু ভাসাতে এসেছিল, কুয়োর মধ্যে পড়ে থাকিস না, ভাসতে শেখ, জগৎ দেখতে পাবি। আমরা ভাষা বন্ধ করে দিয়ে ডুবতে শিখেছি। বড় বড় সব মানুষ এসে বলছে, যে জনের মতো মতবাদ প্রকাশ করছে, মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, গিয়ে বলছে কীর্তনিয়াদের মতামতের ঠিক ঠিকানা নাই। কিন্তু মা, কোনো পথে যেও না, কোনো রাস্তাতে যেও না, কিচ্ছু আশ্রয় করো না, গীতাকে আশ্রয় করো, গুরুকে আশ্রয় করো, ভাসতে শেখো। রামকৃষ্ণ ভেসেছিল, বিবেকানন্দ ভেসেছিল, গৌরাঙ্গ মহাপ্রভু ভেসেছিল, বিদ্যাসাগর ভেসেছিল, রবীন্দ্রনাথ ভেসেছিল, যীশু খ্রিস্ট ভেসেছিল, মোহাম্মদও ভেসেছিল, অনুকূল ভেসেছিল। যে সকল মানুষ ভেসেছিল তারাই মহাপুরুষ হলো। যারা ভাসতে পারলো না, ডুব দিল, তারা কিন্তু আর ভাসতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে ভাষার জন্য, ভাসানোর, কিন্তু আমরা ভাসতে শিখি, ভাসতে পারিও না। ইহ জগতে না থেকে অন্য জগতে যদি না থাকবে, রামকৃষ্ণের মতো মূর্খ গুরুদেবকে তৎকালীন দিনে ভারতবর্ষে একমাত্র বিএ কমপ্লিট করেছিল বিবেকানন্দ, তার শিষ্যত্ব গ্রহণ হলো। সে কি বোকা ছিল? রবীন্দ্রনাথের প্রত্যেকটি গানে আধ্যাত্মিক জগৎ আছে, প্রত্যেকটি বিষয়ে আধ্যাত্মিক আছে। আমা, যে জনে প্রেমের ভাব জানে না, তার সাথে নাই লেনা দেনা। খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা, সেজন কি হবে? পরের কলিটা টাকা চেনে না, কি হবে? সোনা চেনে না।
এই গানটা শুনি আর আমরা মনে মনে করি খুব সুন্দর, কিন্তু কথাটা বুঝেছো কোনখানে আঘাত দিল? যে জন প্রেমের ভাব জানে না, প্রেমের ভাব জানতে হবে তো। বাড়ির মা বাবারা সন্তানকে বলে তোর পড়ার ভাব দেখে আমি বুঝতে পেরেছি এবছর ফেল। কীর্তনিয়ার ভাব দেখে বলবে এ কেমন গাইবে। মানুষের ভাব দেখলে বলা যায় এ কেমন মানুষ। ভাব, তাহলে প্রেমের ভাব দেখতে বর্তমানে যুগে সাধারণ মানুষের কাছ থেকে, বাচ্চা বাচ্চা মেয়ে ছেলেদের কাছ থেকে কত শিক্ষা, বাড়ির নাতি নাতনিদের কাছ থেকে, স্কুল থেকে বড় বড় মোবাইল দিয়েছে। মায়েরা সংসারের কাজকর্ম করি, রাত্রিবেলা বিছানাতে ঘুমাবে। কি অনেক পরিশ্রম হলো। এবার দেখবেন বাড়ির ওই নাতি নাতনি ছেলেপুলে ভাই বোনেরা রাত্রিবেলা ডিউটি দেবে, মোবাইল দেবে না। মা পাশে ঘুমাচ্ছে, ছেলে মেয়ে ডিউটি দিচ্ছে। এত আস্তে আস্তে কথা বলবে কেউ জানবে না। পাশে মা ঘুমাচ্ছে কেউ বুঝতে পারবে না। তাহলে বাহ্যিকী জগতের কুকুর বেড়ালের মতো ছ্যাদারে প্রেম, সেই প্রেমের যদি তোমাদের না জানতে দেয়, জগৎ স্বামীর সঙ্গে প্রেম করবে লোক দেখিয়ে, দেখো আমি তিলক কেটেছি, দেখো আমি মালা জপি, দেখো আমি কত কি হয়েছে। প্রেম তো গোপনের জিনিস। এখনকার মেয়ে ছেলেরা প্রেম করছে গোপনে। এদের থেকে শেখো, জগতের স্বামীর সঙ্গে প্রেম করতে হলে গোপনে করতে হবে, লোক দেখানো নয়। কিন্তু আমরা লোক দেখিয়ে প্রেম করি। বলে ভোজবি বসে গোপনে, ভোজবি বসে গোপনে, ভোজবি বসে গোপনে, ভোজবি বসে গোপনে, আমার নিরজনে নিরজনে ভোজবি বসে গোপনে, নিরজনে নিরজনে ভোজবি বসে গোপনে। মা যে কজন সাধুগুরু বৈষ্ণব আছো রাগ করো না, নিন্দে করো না, এগুলো শিক্ষণীয় বিষয়। এই যে মালাটি আমরা জপ করছি, গুরুদেব মন্ত্র তো মাঠ ঘাটে ছড়িয়ে দিতে পারতো, কানে কানে দেয় কেন? গোপনের ধন। মালা জপ করতে হবে গোপনে, লোক দেখিয়ে। মা সংসারের কাজ করবে, সংসারে যেটা জুটবে সব চালিয়ে যাবে, কিচ্ছু বাদ দেবে না। কেন বাদ দেবে? মাটি কাটা শরীর, পরিশ্রম করা শরীর। একটা কথা বলি, যে যেটা চায় তাকে তো সেটা দিতে হবে। আচ্ছা গাড়ির খাবার কি? এই যে গাড়িটা এসছে, গাড়ির খাবার কি? হ্যাঁ, আর গাড়ির কি খাবার? তেল। আর গাড়ির ড্রাইভার কি খাবার? হ্যাঁ, ভাত। এবার ধরুন ভাতটা দিলেন গাড়িকে, তেলটা দিলেন ড্রাইভার, চলবে সব? ধরে নাও তেল দিলেন ড্রাইভারকে আর ভাত দিলেন গাড়িকে, চলবে? কোনটা চলবে? চলে কোনোদিন? যার যেটা প্রয়োজন তাকে সেটা দিতে হবে। দেহের খাবার দিতে হবে, তবে তুমি ভিতরের খাবার পাবে। আত্মা বসবাস করছি কৃষ্ণ নামের খাবার পাবার জন্য। দেহকে রক্ষা করতে হবে ইহ জগতের সবকিছু খেয়ে বেঁচে থাকার জন্য। এমন ভাবে জীবন যাপন করতে হবে, কৃষ্ণকে ডাকতে হবে, গুরুকে ডাকতে হবে, কিন্তু জগতে কাউকে জানানো যাবে না। সংসার করে বিছানাতে যখন ঘুমাবে, বালুসে মাথা দিয়ে গুরু মন্ত্র জপতে জপতে নয়নের বাড়ি পরিশনে করে যদি বালুস ভিজিয়ে দিতে পারো, রাধে রাধে, আর কিন্তু জপের কোনো প্রয়োজন নেই। সংসারে সবকিছু করে 5টা মিনিট খালি তাকে ডাকতে হবে। এমন ভাবে জীবন যাপন করতে হবে। মায়েরা, কৃষ্ণ সেবা দেওয়া কঠিন, অত সহজ জিনিস নয়। কৃষ্ণ দুরিকা মণ্ডলের সন্তান হলো, ভাগবত আস্বাদন করছে, ভিক্ষা করতে গিয়ে ভাগবত পাঠ করছে। এই জগৎ জগৎ নয়, এর বাহিরেও আরেকটি জগৎ আছে। শোনো, মানুষ কুলে জন্মগ্রহণ করেছ, পরবর্তী জন্মে মানুষ হবে কি জানো না। যতটুকু সময় আছে ভোজে যাও। মানুষ বলছে কোনটা নেব, কেমন ভাবে ভজব। ধর্ম এক একজন মানুষের কাছে এক এক রকম।
আচ্ছা বলুন তো মা, বাবারাও বলবে, মায়েরা তো খায় না, বাবারা খায়। চায়ের কাপে যদি মাছি পড়ে, চা ফেলে দেবেন না খাবেন? হ্যাঁ, ফেলে দেবেন কি মা? ফেলে দেবে না? আপনাদেরও চায়ের কাপে যদি মাছি পড়ে ফেলে দেবেন না খাবেন? ধরে নিন এবার 1 কেজি ঘির কৌটোতে একটা মাছি পড়লো, এবার কোনটা ফেলবেন? এবারে কেন বিপরীত হবে? এবারে কেন বিপরীত হবে? চায়ের বেলা চাটা ফেলে দিলে, ঘিয়ের বেলা ঘিটা ফেললেন না, ঘিটা রেখে দিলেন। ঘি রেখে দিলে, তাহলে এই হচ্ছে আমাদের সনাতন ধর্মের বিষয়। সময় থাকতে থাকতে ভজন করতে হবে। সময় সাধন সহজ জিনিস নয়। ও মায়েরা, এ জন্ম একবার পেয়েছি, আর পাবো কিনা জানি না, আর আসবে কিনা জানি না। এত দুর্লভ জন্ম হারালে চলবে না। এসেছো একা, যাবে একা, মাঝখানে তোমার আমার 2 দিনের দেখা। কে কার? কেউ রবে না এ সংসারে। হরি বল, হরি বল। কেউ রবে না ভবে, দুদিন আগে দুদিন পরে, চলে যেতে হবে। দুদিন আগে দুদিন পরে চলে যেতে হবে। কেউ রবে না এ সংসারে, কেউ রবে না ভবে, দুদিন আগে দুদিন পরে চলে যেতে হবে। দুদিন আগে দুদিন পরে চলে যেতে আস্তে মা, আস্তে মা। হবে। এসেছো একা, যাবে একা, মাঝখানে তোমার আমার 2 দিনের দেখা। আস্তে। বাড়ি থেকে মা মারা গেল, মেয়েরা দম ধরে কাঁদবে। কি করে ছেড়ে গেলে? যখন বাবা মারা যাবে কাঁদবে, ও বাবা। স্বামী মারা গেলে কাঁদবে, কোথায় ফেলে গেলে, কি নিয়ে থাকবো? দম্ভর কান্নাকাটি করবে। 12 দিন এখানে নিয়ম ভঙ্গ কতদিন? 12 দিন। 12 দিন ধরে দম্ভর কান্নাকাটি করলো। যখন নিয়ম ভঙ্গের দিন হবে, দাদা ভাইদের কাছে গিয়ে বলবে, ও দাদা মুরগির অর্ডার দিলি ক কেজি? বলবে 350 লোক খাবে, 70 কিলো। আচ্ছা ব্রাহ্মণ কজন? বলে 3 জন, মানে শতকরা 1টা ব্রাহ্মণ খাবে। কলির জায়গা কেমন বুঝতে পাচ্ছেন বাবা? মুরগির অর্ডার কত? 70 কিলো। 70 কিলো মুরগি? বলে হ্যাঁ। তবে এক কাজ কর, ব্যাপারীকে সব দিবি না, দোকানদারকে সব দিবি না, আমরা মেয়েরা সব কতদিন পর এক জায়গায় হয়েছি, অল্প কিছু আনবি, আমরা সবাই মিলেছি বাবা। কি 12 দিন কান্নাকাটি করে খুব কষ্ট হয়েছে, ঠ্যাং চিবিয়ে শোধ করে নেব। কেউ রবে না এ সংসারে, কেউ রবে না ভবে, দুদিন আগে দুদিন পরে চলে যেতে হবে। দুদিন আগে দুদিন পরে চলে যেতে হবে।
যতই করো বাহাদুরি যতই করো ছল চাতুরে তুমি যতই করো বাহাদুরি যতই করো ছল চাতুরি। যখন মানুষ মারা যাবে, বাবা আপনার মা যখন মারা যাবে, মা এসে বলবে শাশুড়ি মারা গেল তো, এই যে যে তক্তা কোষের ওপরে মারা গিয়েছে পুকুরে ভিজিয়ে তো, আর কাঁথা কম্বল কোটাও খালের ধারে দিয়ে আগুন জ্বালিয়ে দেবে। কিন্তু কানে 40,000 টাকা দামের যে সোনার গহনাটা আছে ওটা আমার, ওটা অন্য কোথাও দিও না, জিনিসটা আমার কাছে থাক। কাঁথা বালুসগুলো সব পুড়িয়ে দাও, খাটটা নিয়ে গিয়ে বের করে দাও। কেমন জীবনে যাপন করবে? তুমি যতই করো বাহাদুরি যতই করো ছল চাতুরি তুমি যতই করো বাহাদুরি যতই করো ছল চাতুরি। ওমা যত বাহাদুরি হোক, 80,000 টাকার যদি বা বক্স খাট থাকতে, খাট থেকে নামিয়ে তোমাকে কিন্তু উঠোনে শুয়ে বারান্দাতে দেবে। 1000 টাকার যদি গায়ে শাড়ি থাকে, খুলে নিয়ে কিন্তু সেই থান কাপড় দিয়ে দেবে, কিচ্ছু হবে না। যত বাহাদুরি করো মা, সোনার শাঁখা পরো, সোনার গহনা করো, 1.5 লাখ 2 লাখ টাকার 5 লাখ টাকার গাড়ি চড়ো, কিন্তু এই জীবনের ভিতর থেকে যদি প্রাণ চলে যায় কিচ্ছু থাকবার নয়। যতই করো বাহাদুরি যতই করো ছল চাতুরি তুমি যতই করো বাহাদুরি যতই করো ছল চাতুরি আসলে মরণ যেতে হবে, আসলে মরণ যেতে হবে, আসলে মরণ যেতে হবে, আসলে মরণ যেতে হবে, পারের ও পারে দুদিন আগে হরি 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 বল। চলে যেতে হবে, দুদিন আগে দুদিন পরে চলে যেতে হবে বিধি রে। চলে যেতে উলুধ্বনি উলুধ্বনি
যেতে হবে। বলো কৃষ্ণচন্দ্র কি জয়। কানাইয়া লাল কি জয়। আপন আপন মাতা পিতা কি জয়। গুরুবর্গ কি জয়। নিতাই গৌর গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। মা এতগুলো কথা কে বলছে? ভাগবত পাঠক। ভাগবত পাঠ। ওই দুঃখীর মনে চৈতন্য হয়ে গেল, সংসারের মধ্যে আর যাওয়া যাবে না, কৃষ্ণ সেবার পথ অবলম্বন করতে হবে, কৃষ্ণ সেবার রাস্তাতে যেতে হবে। সময় পার হয়ে গেল, অনেক সময় গেল, আর সময় হেলায় হারাবো না। সংসার পরিত্যাগ করে চলে গেল জীবনানন্দ গোস্বামী পাদ মহারাজের কাছে। যাচ্ছে রাস্তা দিয়ে আর বদন ভরে কৃষ্ণ নাম বলছে। রাস্তা দিয়ে যেতে যেতে কি বলছে? পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণের নাম। মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণের নাম। মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম মধু নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণের নাম। মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধু নাম হরি নাম। পথ চলিতে একসঙ্গে বলো সবাই। তোমরা গাহো কৃষ্ণ নাম। মধু নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণের নাম। মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম। মধু নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আরে বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণের নাম। মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধু নাম হরি নাম। শনি মুখে আধার রাত্রি মোরা চলে দিশাহীন যাত্রী। সব মুখে আধার রাত্রি মোরা চলে দিশাহীন যাত্রী। শনি মুখে আধার রাত্রি মোরা চলে দিশাহীন যাত্রী। মুখে আধার রাত্রি মোড় চলে দিশাহীন যাত্রী। পথ চলিতে কৃষ্ণের নাম। একসঙ্গে মা। কথা বলিতে কৃষ্ণের নাম। পথ চলিতে
চলিতে কৃষ্ণের নাম, কথা বলিতে কৃষ্ণের নাম, কথা চলিতে কৃষ্ণ নাম, কথা বলিতে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম হরে নাম, মধু নাম কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধু নাম হরি নাম, তোমরা হরি নাম কৃষ্ণ একেবারে বদনে বলে ওরে কলির জীব হরি 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 মধু নাম কৃষ্ণ নাম, মধু নাম হরি নাম, মধু নাম হরি নাম, মধু নাম কৃষ্ণ নাম, মধু নাম কৃষ্ণ নাম। কৃষ্ণচন্দ্র কি, কানাইলাল কি, জয়। বিনোদ বিহারী কি, জয়। শ্যাম সুন্দর কি, জয়। কমে গেল কি? আমা একটু কম হলে মনে হচ্ছে না? রাস্তার ধারে বসে হাতখানা তুলছো, তবু মনে হচ্ছে যেন আওয়াজই হচ্ছে না। মনে হচ্ছে যেন একা করতে হচ্ছে হরিনাম সবাই মিলে। কত জোরে বল। আচ্ছা, আজকে কি উপোস বলে কোনো অবস্থা আছে? উপোস আছে? আচ্ছা, যে কজন উপোস হাত তোলো দেখি। একজন আর নেই, খেয়ে বসে আছে। তাহলে মা কেন এত কম আওয়াজ বার হচ্ছে? ও আচ্ছা আচ্ছা, বসে বসে গলা দিচ্ছে মায়েরা। আচ্ছা, যারা যারা আমার এবার পছন্দ করো না উলুধ্বনি নিতাই গৌরী কৃষ্ণ। বাহ বাহ, রাধে রাধে। নাই হয়েছে, হ্যাঁ ঠিক আছে। কেউ পছন্দ করে না গো। হ্যাঁ, আমি কি বললাম? যারা যারা পছন্দ করো না উলুধ্বনি দাও। ভুল হয়ে গেল নাকি? আরেকবার হবে? হ্যাঁ আচ্ছা, আরেকবার। যারা কৃষ্ণ নাম শুনছো না উলুধ্বনি নিতাই গৌরী কৃষ্ণ প্রেমা। আচ্ছা, এখন ওইদিকে মন দিয়ে শুনছে গো। আচ্ছা মা, বাজার কোনখানে? এখানে শঙ্করপুর, তাই? আচ্ছা, ধরে নেন আপনি শঙ্করপুরে বাজার করতে গেলেন। আচ্ছা, খেয়াল দেন, শঙ্করপুরে বাজার করতে গেলেন। এবার যে ব্যাগটা নিয়ে গিয়েছেন বাজার করতে, বাজারের তলায় ধরে নিন ছেঁদা আলু, পটল, উচ্ছে, বেগুন সব নিয়ে বাড়িতে আসছেন। বলুন, বাড়ি আসবে না রাস্তায় ঘোরাঘুরি খাবে? হ্যাঁ, 3.5 হাতে ব্যাগ নিয়ে হরিনামের বাজারে এসেছে। ওমা, ফুটোগুলো, ছিদ্রগুলো যদি না সঠিক থাকে, সব যাবে কি বাড়িতে? রাস্তাতে সব গড়াগড়ি খাবে। আগে ছিদ্র ঠিক করতে হবে। আচ্ছা, যাদের ছিদ্র আছে উলুধ্বনি নিতাই ভালো ভালো হরি বল। প্রত্যেকের কিন্তু ছিদ্র আছে, নেই? কান আছে, চোখ আছে, নাক আছে, এগুলো ছিদ্র নয় কি? তাহলে ছিদ্র থাকলে কি হবে? ভালো করে সেলাই করে রিপু করে রাখতে হয়। এ হলো কথা। তাহলে আজকে দুঃখী সংসার পরিত্যাগ করে চললো কোথায়? কৃষ্ণ সেবা পাওয়ার জন্য। যখনই কৃষ্ণ সেবা নেবে, সেবা শিখবে, কি করে সেবা দিতে হয়, কি করে সেবা করতে হয়, সেই শিখবার জন্যে চলে যাচ্ছে জীবনানন্দ গোস্বামী পাদ মহারাজের কাছে। আর ওদিকে বৈষ্ণব বর মনে মনে ভাবছে, এত সুন্দর হরিনামে কৃষ্ণ নাম বলে কে?
এত সরু গলাতে, বাচ্চা গলাতে খুব সুন্দরভাবে গাইছে। আশ্রম থেকে বেরিয়ে এসে দেখছে ছোট্ট একটা বাচ্চা হরিনাম গাইতে গাইতে আসছে। যখন হরিনাম গাইতে গাইতে আসছে, গোস্বামী মহারাজ বলছে, হ্যাঁ রে খোকা, বলো বলো, তোর বাড়ি কোথায়? আমার বাড়ি ধারেন্দা বাহাদুরপুর গ্রাম। আচ্ছা, মায়ের নাম দুরিকা, পিতার নাম কৃষ্ণ মণ্ডল, তোর নাম দুঃখী। কি নাম? দুঃখী। দুঃখী। হ্যাঁ রে, এত ফুটফুটে সুন্দর দেখতি, বদনে কত সুন্দর কৃষ্ণ নাম, তবু তোর নামে দুঃখী ভাবা যায়? হ্যাঁ, অভাব অনটনের কারণে, অভাবের কারণে, অভাবের তাড়নাতে আমার মা আমাকে জন্ম দিয়েছে, সে কারণে নাম হলো আমার দুঃখী। তা কি চাস? আগে আমি এসেছি জীবনানন্দ গোস্বামী পাদ মহারাজের কাছে, তাকে খুঁজতে যাচ্ছি। কেন রে? না, কি করে কৃষ্ণ সেবা দিতে হয়, কি করে কৃষ্ণ সেবা উপযুক্ত হতে হয় বুঝবার জন্যে, জানবার জন্যে। হরি বল। জীবনানন্দ গোস্বামী পাদ মনে মনে ভাবছে, আমি তো নিজে জীবনানন্দ গোস্বামী পাদ, তাহলে একটু বাজিয়ে দেখলে হয়। হ্যাঁ রে, কৃষ্ণ সেবা দিতে পারবি? হ্যাঁ পারব। সত্যি বলছিস? হ্যাঁ। শোন, আমি নিজেই হচ্ছি জীবনানন্দ গোস্বামী। জমনি বলা সঙ্গে সঙ্গে আছাড় খেয়ে চরণে পড়েছে, গুরুদেব। জীবনটা অতিবাহিত হয়ে গেল অনামি কুনামি কুকাজে। আমি পেয়েছি তোমার চরণ, কৃপা করে করুণা করে আমাকে একবার ঠাঁই দাও। জমনি বলেছে, সঙ্গে সঙ্গে বলছে, শোন, মাধ্যমিক এক্সাম দিতে হলে আগে টেস্ট দিতে হয়। 10টা বছর পড়াশোনা করবার পর 1 থেকে 9 পর্যন্ত তবে মাধ্যমিক সেন্টারের যোগ্যতা পাওয়া যায়। কৃষ্ণ সেবা নিবি, আগে কৃষ্ণ সেবা দিবি, যোগ্যতা অর্জন কর। কেমন যোগ্যতা? আরে গুরু স্মরণ করতে হবে, গুরু আশ্রিত হতে হবে, গুরু আশ্রয় করতে হবে। আচ্ছা গুরুদেব, আমি তো তোমার আশ্রয় করেছি, আমি তাহলে কি কৃষ্ণ সেবা দিতে পারবো না? না, পারবি না। পারবি না, পারবি না। কেন জানিস? তোর দীক্ষাকরণ হয় নাই, সে কারণে কৃষ্ণ সেবা দিতে পারবি না। এক কাজ কর, বলো। তোকে আমি দীক্ষা দেব, দীক্ষা দেবার পূর্বে দীক্ষার উপযুক্ত হতে হবে, কৃষ্ণ সেবার উপযুক্ত হতে হবে। তাই নাকি? যখনই বলেছে কৃষ্ণ সেবার উপযুক্ত হতে হবে, সঙ্গে সঙ্গে বলছে, গুরুদেব বলো কি করলে তবে তুমি আমায় কৃষ্ণ মন্ত্র দেবে, বলে দাও। জমনি বলেছে, সঙ্গে সঙ্গে বলছে, শোন, একটা মাটির কলসি এনে দিয়ে দুঃখীর হাতে ধরিয়ে দিল। আজ থেকে তোর কাজ হচ্ছে এই আশ্রমের যতগুলো গাছ আছে প্রত্যেকটি গাছে জল দিতে হবে। হরি বল, হরি বল। আর ওই গাছে যখন ফুল ফুটবে সেই ফুলগুলো নিয়ে কৃষ্ণ সেবায় লাগানো হবে। যেদিন আমার মনে হবে তোর দীক্ষা দেওয়ার উপযুক্ত সময় হলো, সেই দিনই তুই দীক্ষিত হবি, তার আগে হবি না। মা একটা কলসি এনে দিয়েছে, কিন্তু মা কলসি একই হলে কি হবে? কর্ম অনুসারে জায়গাতে যায়, যায় না? আপনি ফুল তুলেছেন গাছ থেকে, বাস্তব দৃষ্টান্ত দেখুন, ফুল তুলেছেন, এতগুলো হাত ভর্তি করে ফুল তুললেন গোবিন্দ সেবার জন্যে। যে গোবিন্দ চরণে যাবার উপযুক্ত নয়, যোগ্যতা অর্জন করে নাই, হাত থেকে সে পড়ে যাবে, ঝুড়ি থেকে পড়ে যাবে, ধুইতে গেলে ঢেউয়ে চলে যাবে। কিন্তু যে গোবিন্দ চরণে যাওয়ার উপযুক্ত হয়েছে, ফুলের পাপড়িতে পাপড়ি ঠেকিয়ে গোবিন্দ চরণে চলে যাবে, সে পড়বে না, সে পড়বে না। কলসি সব মাটিরই বটে, সবাই সব ভাগ্য পায় না, কর্ম অনুসারে ভাই। কেহ থাকে তাল গাছেতে, কেহ ঠাকুর ঘরে, কেউ থাকে তাল গাছেতে, কেউ থাকে ঘরে, কেহ থাকে তাল গাছেতে, কেহ ঠাকুর ঘরে, কেউ থাকে তাল গাছেতে, কেউ ঠাকুর ঘরে। তোমার থাকে না তাল গাছে, খেজুর গাছে বাঁধা থাকে না রস পারবার জন্যে, আবার কেউ ঠাকুর ঘরে উপস্থিত হয়। একই মাটির জিনিস, একই মালসা, কেউ গোবিন্দের ভোগ প্রসাদে যাচ্ছে,
কেউ আবার দেখবেন সব কাজে যাচ্ছে, কেউ আবার 12 দিনের নিয়ম ওই যে পিতা মাতা মারা গেলে যে হয় মালসা জালের জন্য মালসা জাল। তাহলে যেমনে কর্ম তেমনে যাচ্ছে একই জায়গায়। হরি বল হরি বল। কেহ থাকে তাল গাছেতে, কেহ ঠাকুর ঘরে, কেউ থাকে তাল গাছেতে, কেউ ঠাকুর ঘরে, কেহ থাকে তাল গাছেতে, কেহ ঠাকুর ঘরে, কেউ থাকে তাল গাছেতে, কেউ ঠাকুর ঘরে, কেহ যায় শ্মশানেতে, কেউ বা ভেঙে মরে। কেউ যায় শ্মশানেতে, কেউ বা ভেঙে মরে। ওই যে মাটির হাঁড়ি কুড়ি ব্যবসা যে করে, আনতে আনতে দেখবেন কিছু ভেঙেও যায়, মানে সে কোনো কাজে যাওয়ার যোগ্য নয়। যাওয়ার যোগ্য কি? যে যাওয়ার যোগ্য নয় অলরেডি ভেঙে যাবে। যে মালসা ভগবানের কাছে যাবার নয় তার কানা ভেঙে যাবে, কলসির কানা ভেঙে যাবে। তখন দেখবেন শ্রোতা বলবে ভাঙা জিনিস নেওয়া যাবে, তাকে পৌঁছে খালি মরতে হবে। কেহ থাকে তাল গাছেতে, কেহ ঠাকুর ঘরে, কেউ থাকে তাল গাছেতে, কেউ ঠাকুর ঘরে, কেহ থাকে তাল গাছেতে, কেহ ঠাকুর ঘরে, কেউ থাকে তাল গাছেতে, কেউ ঠাকুর ঘরে, কেহ যায় শ্মশানেতে, কেউ বা ভেঙে মরে। কেউ যায় শ্মশানেতে, কেউ বা ভেঙে মরে। বলে কর্ম ছাড়া গতি নাই রে, 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 পাপ করিতে ভুগিতে হবে, কর্ম ছাড়া গতি নাই রে, পাপ করিলে ভুগিতে হবে, ওই কর্ম ছাড়া গতি নাই আহা, রে, পাপ করিলে ভুগিতে হবে, ওই কর্ম ছাড়া গতি নাই রে, পাপ করিলে ভুগিতে হবে। ওই কর্ম ছাড়া গতি নাই আহা, রে, কৃষ্ণ 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 বলে, গতি নাই আহা, রে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ ছাড়া গতি নাই আহা, রে, কৃষ্ণ 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 বলে, নাম ছাড়া গতি নাই আহা, রে, পাপ করিলে ভুগিতে হবে। নাম ছাড়া গতি নাই একবার রে, হা কৃষ্ণ কৃষ্ণ বলে, নাম ছাড়া গতি নাই রে, কৃষ্ণ বা কৃষ্ণ বলে। ওই নাম ছাড়া গতি নাই রে, নাম ছাড়া গতি নাই রে। আমরা এসেছি হরি নাম করতে। কি করতে? হরি নাম করতে। হরি নামে পাপ তরে তো। অনুকূল ঠাকুর বলল এই হরি নাম নয় রে ভাই, আর এক হরি নাম আছে, এই হরি নাম নিয়ে যায় সেই হরি নামের কাজ। তাহলে এটা আসলে হরি নাম নয়, এর থেকে আর একটা হরি নাম আছে, সেই হরি নামটা জানতে হবে। অনুকূল ঠাকুরের একটা ছোট্ট আছে এখানে। অনুকূলের দীক্ষিত কতজন আছো বলুন ভক্ত? অনুকূল ঠাকুরের আশ্রয় নিয়েছেন কেউ নেই? ও ক্যামেরাম্যান, তুমি অনুকূলের আশ্রিত? আর সব ঠাকুরের আশ্রিত, কেউ নেই এখানে? অনুকূল ঠাকুরের একটা গান আছে, দেখবেন যে গানটা সবাই বলে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, ছাড়ো রে মন ভবেরই আশা। তাই তো ওমা, একটু হবেই, পুরোটা বলবো না। কেন বলো তো, আরো জিনিসগুলো যেগুলো এসেছে সেগুলো বাদ পড়ে যাবে। যে জায়গায় আমার যাওয়ার উদ্দেশ্য সেইটুকু যাব, ঠিক আছে? গানটি দুটো কলি আমরা শুনবো। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে সবাই। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধা গোবিন্দের নামটি বদনে লইয়া, গোবিন্দের নামটি বদনে লইয়া, গোবিন্দের নামটি বদনে লইয়া, গোবিন্দের নামটি বদনে লইয়া, নয়ন নীরে সদাই ভাসরে। আর জয় রাধে রাধা গোবিন্দের নামটি বদনে লইয়া নয়নেরও নীরে, নয়নের নীরে ভাসতে হবে চোখের জল দিয়ে। গোবিন্দের নামটি বদনে লইয়া, গোবিন্দের নামটি বদনে লইয়া, গোবিন্দের নামটি বদনে লইয়া, গোবিন্দের নামটি বদনে লইয়া, নয়ন নীরে সদাই ভাসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ
গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন ভবেরি আশা অজপ নামে করো হে নেশা। ছাড়ো রে মন ভবেরি আশা অজপা নামে করো রে নেশা। আস্তে, কোন নামে নেশা করতে বললো? অজপা এ নামে নয়, কোন নামে? অজপা নামে নেশা করো, তবে তো পাবে। ছাড়ো রে মন ভবেরি আশা অজপা নামে করো হে নেশা। ছাড়ো রে মন আর ছাড়ো রে মন ভবেরি আশা অজপা নামে করো রে নেশা। ছাড়ো রে মন ভবেরি আশা অজপা নামে করো হে নেশা। ছাড়ো রে মন ভবেরি আশা অজপা নামে করো রে নেশা। ওমা ভবের আশা ছাড়তে বলছে। খালি অনুকূল ঠাকুরের আশ্রিত হলে হবে না, কথাগুলো মানো। ভবের আশা ছাড়ো। আচ্ছা, কজন ভবের আশা ছেড়েছো? হাত তোলো। ছেড়েছো? এক হাত বাদ দিয়ে যদি আমার ঘরের দেয়াল তুলি শান্তিতে, এক হাত বাদ আমি দেবো। এক হাত বাদ আমার দেওয়া যাবে, আমার জায়গা থেকে আমি দেয়াল তুলে নেব। জল কি করে পাস করবো পরের ব্যাপার। নিজের জমির ভেড়ি নিজের ওপর থেকে দিলে হয়, দেবে না। বর্ষার সময় গিয়ে ঘুঁটি উল্টে বাড়াবার চেষ্টা করবে। হ্যাঁ, বাড়াবার চেষ্টা করবে, করবে না। যত জায়গা দেখবেন সব ওই ঘরের ছাঁচে আর বাঁধার ভেড়ি। ছাঁচ নিয়ে মারাপিটি হবে, জল জায়গা নিয়ে। বর্ষার সময় 3 মাস কি 2 মাসের জল পাস হবে, তার জন্য মারামারি খানা মানে খুন খারাপই হয়ে যাবে। জায়গার কোথাও নেই, সব ছাঁচে আর জমিতে হাজির হবে, ভেড়িতে। একদম সব ভবের আশা, সব জমির আশা। তবু আমরা অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েও বলছি, ছাড়ো রে মন ভবেরি আশা অজপা নামে করো হে নেশা। ছাড়ো রে মন ভবেরি আশা অজপা নামে করো রে নেশা। কেউ কিন্তু ছাড়তে পারেনি ভবের আশা, কেউ পারলাম না, আমিও পারলাম না। কিন্তু আমরা বলছি, মুখে বললে হবে না, করে দেখাতে হবে। তুমি ছাড়ো রে মন ভবেরি আশা অজপা নামে করো হে নেশা। ছাড়ো রে ভবেরি আশা অজপা নামে করো রে নেশা। হরি নাম মূল ধর্ম জীবের পরমে কর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে। হরি নাম মূল ধর্ম জীবের মূল কর্ম, হরি নাম করো ভরণে রে। হরি নাম মূল ধর্ম জীবের পরমে কর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে। হরি মূল ধর্ম জীবের পরম কর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে। তোমার কিচ্ছু মানতে হবে না, কিচ্ছু করতে হবে না। অনুকূল ঠাকুর মহাপ্রভুর, এই যে অনুকূল ঠাকুর যিনি বৈষ্ণবদের মতো মানে বলা চলে সাধুবর, এনার এই গানটার কথা কটা মান। ভবের আশা করো না, অজপা নামে নেশা করো, আর হরিনাম মূল ধর্ম, ধর্ম একমাত্র হরিনাম করো, অধর্ম কুকর্মটা ছাড়ো। কজন এখানে আছো বলো অধর্ম কুকর্ম ছেড়ে দিও? আমি তো নিজে ছাড়ি না। আমার কথা ছিল আমার কথা ছিল এখানে এসে দুপুরবেলা সেবা নেবার। আমি এসে 3 জন সেবা নিচ্ছি, বাদ বাকি সেবা নিল না। কথা দিলাম সবাই গিয়ে সেবা নেব, অধর্ম নয়? হলো কি না? কথার বেঠিক হলো তো? এখান থেকে গানে যাব নিশ্চিন্তপুর রাত 9টা থেকে। যেতে যেতে যদি জামে পড়ি, কি বলবো, দাদা আর 5 মিনিট,
কিন্তু কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমি নিজে জানি না। হবে না, প্রতিটা মানুষ অধর্ম করবে। ছাড়ো রে মন ভবেরি আশা অজপা নামে করো হে নেশা। ছাড়ো রে মন ভবেরি আশা অজপা নামে করো রে নেশা। হরি নাম মূল ধর্ম জীবের পরম কর্ম অধর্ম কুকর্ম। ছাড়ো রে হরি নাম মূল ধর্ম জীবের পরম কর্ম অধর্ম কুকর্ম। ছাড়ো রে হরি নাম মূল ধর্ম জীবের পরম কর্ম অধর্ম কুকর্ম। ছাড়ো রে হরি নাম মূল ধর্ম জীবের পরম কর্ম অধর্ম কুকর্ম। ছাড়ো রে। তাহলে এই যে জায়গাটা, ছাড়ো রে মন ভবেরি আশা অজপা নামে নেশা কর। অজপা নামে করো রে, সেই অজপা নামটা কি? আমা এবার একটু ব্যাকরণে যেতে হবে। চলো যাই। বিপরীত শব্দ। আচ্ছা, জপার বিপরীত কি? অজপা। অজপা না, জপা বিপরীত কি বসবে? অ বসবে, অজপা। তাহলে জপা মানে যে জিনিস জপ করা যাবে। But যে জিনিস জপ করা যাবে, আর অজপা মানে যে জিনিস জপ করা যাবে না। তাহলে এমন নাম করতে বলছে যে নামে জপ করা যাবে না, সে নামে নেশা করতে বলছে, এ নামে নয়। সেটা কেমন নাম? এই যে আমরা নিত্য হরি নামে কৃষ্ণ নাম করি, এই যে অভ্যাস, রামকৃষ্ণ ঠাকুরের একটা কথা, তপ করো জপ করো মরতে জানলে হয়। রামকৃষ্ণ ঠাকুরের একটা কথা নাই, তপ করো জপ করো মরতে জানলে হয়। মানুষ বলে আমি মরবো, আমি কি করে জানবো মরবো কিভাবে? বলে হ্যাঁ ওইটাই তো, তবে তো বুঝবো ভজন করেছো, ওটাই তো বিষয়। এই যে নামে জপতে 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 যেদিন জপা শেষ হয়ে যাবে, আর মালার প্রয়োজন হবার নয়, হবে না। এই কথা বলতে বলতে নাম হবে, শিরা উপশিরাতে হরিনাম হবে, হৃৎপিণ্ডের প্রতিটা স্পন্দনে হরিনাম হবে, হৃৎপিণ্ড থেকে রক্ত যতবার আপ ডাউন করবে ততবার হরিনাম হবে, শিরার মধ্যে রক্তের মধ্যে হরিনামে মিশে যাবে, সেইটাই হবে অজপা নাম। এই অজপা নাম করানোর জন্য বৈষ্ণবরা অভ্যাস করছে নাম। কেন? অজপা নাম অভ্যাসের জন্য, যে নাম জপতে 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 একদিন এমন হবে আমার শরীরই নাম জপবে, আমার জপতে হবে। ছাড়ো রে মন ভবেরি আশা অজপা নামে করো হে নেশা। ছাড়ো রে ভবেরি আশা অজপা নামে করো হে নেশা। হরি নাম মূল ধর্ম জীবের পরম কর্ম অধর্ম কুকর্ম। ছাড়ো রে হরি নাম মূল ধর্ম জীবের পরম কর্ম অধর্ম কুকর্ম। ছাড়ো রে হরি নাম মূল ধর্ম জীবের পরম কর্ম অধর্ম কুকর্ম। ছাড়ো রে হরি নাম মূল ধর্ম জীবের পরম কর্ম অধর্ম কুকর্ম। ছাড়ো রে। আমার কত বলবো, 3 ঘন্টা 3.5 ঘন্টা সময়, 5টা পর্যন্ত লেবে যাবো, হাইলি 5টা 10 থাকা। হ্যাঁ 5:30, আমি বলে এসেছি 5টা 10-15 পর্যন্ত হবে, এর বেশি হবার নয়। সারাদিন আমাকে ঘাঁটিয়ে নিলেও বলে শেষ করতে পারবো না, কিন্তু সময় বেশি, শর্টের মধ্যে আমাকে সারতে হবে। তাহলে এই যে দুঃখী ছেড়ে দিল, সংসার ছেড়ে জীবনানন্দ গোস্বামী পাদ মহারাজের কাছে কলসি নিয়ে জল দান দিচ্ছে। এই এখানে একটা ঘটনা ঘটলো, আসতে মা লীলাটা একটু এগিয়ে নিয়ে যাই। কলসিখানা মাথায় নিয়ে জল দিতে 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 মাথাতে ঘা সৃষ্টি হয়ে গেল। বল হরি বল। যখন ঘা হয়ে গেল, সেই ঘা থেকে মাংস পচে পুনরায় পোকা হয়ে গেছে। বিলবিল করে বাইছে মাথাতে, কামড়ে খাচ্ছে, যন্ত্রণা সহ্য করতে পারছে না। এত ব্যথা, এত যন্ত্রণা, কাঁদতে কাঁদতে বলে গুরুদেব
কৃষ্ণ সেবা শিখবার জন্যই এত কষ্ট। কৃষ্ণ সেবা পাবার জন্য এত কষ্ট। গুরুদেব, ও গুরুদেব, আমার মাথাতে ঘা হয়ে গেল, তুমি বুঝতে পারলে না? এত যন্ত্রণা, এত কষ্ট, এত ব্যথা, ব্যথা সত্ত্বেও সেই নদী থেকে জল আনে। পোকাগুলো কুড়ে কুড়ে খাচ্ছে, তবু গুরুদেবকে বলতে পারছে না যে আমার গায়ে পোকা হয়েছে। কেন না? গুরুদেব বলেছিল নিত্য জলদান দিতে হবে, তবে কৃষ্ণ সেবার উপযুক্ত হওয়া যাবে। একটা দিনও আমি জলদান দিতে মিস করব না। যত কষ্ট, যত দারিদ্র, যত যা হোক, যন্ত্রণা সহ্য করতে না পেরে মাথাতে পাগড়ি বেঁধে নিল। পাগড়ির ওপরে কলসিখানা বসিয়ে জল নিয়ে যাচ্ছে দুঃখী। জীবনানন্দ গোস্বামী পাদে বলছে, দুঃখী, মাথায় পাগড়ি দিয়েছিস কেন? গুরুদেব, তোমাকে বলা যাবে না। কেন? জিজ্ঞেস করো না। তুমি আর যাই জিজ্ঞেস করো, মাথায় কেন পাগড়ি তুমি জিজ্ঞেস করো না। হতভাগা, কৃষ্ণ সেবা দিতে হলে সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করতে হয়, সহজে পাওয়া যায় না। হ্যাঁ, অত সহজ বিষয় নয়। আগে ত্যাগী হতে হবে। আয়, ওই পাগড়িখানা খুলে দে। না গুরুদেব, বলো না। গোস্বামী পাদ নিজে গিয়ে যখন পাগড়িখানা খুলে দিল, খুলে দেবার পর হতভম্ব হয়ে গেল। এ কি করলি? এমন অবস্থা হবার সত্ত্বেও একবারও বলার প্রয়োজন বোধ হলো না? এমন অবস্থা হবার সত্ত্বেও একবারও বললি না? হ্যাঁ রে, এ কি অবস্থা? তো যমনি বলেছেই সঙ্গে সঙ্গে দেখছি মাথা থেকে পোকা পচা মাংস সেই পাগড়ির সঙ্গে উঠে এসেছে। যমনি দেখছি, যা যা যা, আগে ব্যবস্থা কর, এই যে গভীর ক্ষত হয়ে গেছে। গুরুদেব, তুমি তো নিজে বললে প্রত্যেকটা দিন জলদান দিতে হবে, কোনোদিনও থামিয়ে দেওয়া চলবে না। আমি তো জলদানে দিচ্ছি। বলো গুরুদেব, কৃষ্ণ সেবার কিভাবে আর করব? যা স্নান সেরে আয়। তোকে যদি না দীক্ষা দিই, তোকে যদি না মন্ত্র দিই, তোকে যদি না কৃষ্ণ সেবা শেখায়, তাহলে অপরাধ করে বসবো। যা যা যা, দুঃখী স্নান সেরে আয়। স্নান করে আসলো। ওই যে মাগো সাধক মানুষ যখন মাথাতে হাত বুলিয়ে দিল, সঙ্গে সঙ্গে ঘা পচা নির্মূল হয়ে গেল। কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেওয়ার পরেও জীব গোস্বামী পাদের কাছে পাঠিয়ে দিচ্ছে আর বলছে, শোনে দুঃখী, আজ থেকে তুই দুঃখী নস, আজ থেকে তোর নাম হবে কৃষ্ণ দাস। তাহলে মা পিতামাতার দেওয়া নাম কি? দুঃখী। গুরুদেবের দেওয়া নামে কৃষ্ণ দাস। দুটো মিলিয়ে হলো দুঃখী কৃষ্ণ দাস।